বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি সবজি নিয়ে যা আমাদের প্রতিদিনের খাবারের অংশ, সেটি হলো ঢেঁড়স। অনেকেই ভাবেন ঢেঁড়স চাষ খুব সহজ, কিন্তু সঠিক নিয়ম না জানলে ফলন কম হয়। তাই আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জমি প্রস্তুতি, বীজ নির্বাচন, চারা গজানো, সার ও পরিচর্যা, রোগ পোকা দমন এবং বাজারে বিক্রি পর্যন্ত সব কিছু শিখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢেঁড়সের গুরুত্ব ও চাহিদা। ঢেঁড়স আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। গ্রাম থেকে শহর সব জায়গায় এর চাহিদা আছে। কেন ঢেঁড়স চাষ করবেন? সারা বছর চাষ করা যায়, খুব দ্রুত ফলন দেয়, কম খরচে চাষ সম্ভব, বাজারে সব সময় চাহিদা থাকে। নতুন কৃষকদের জন্য এটি একটি আদর্শ ফসল। পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। ঢেঁড়স শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। নিয়মিত খেলে হজম ভালো হয়, রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জমি নির্বাচন ও প্রস্তুতি। ঢেঁড়স চাষের জন্য জমি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মাটির ধরন, দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। জমি প্রস্তুতি। জমি 2 থেকে 3 বার চাষ দিন। আগাছা পরিষ্কার করুন, গোবর সার মিশিয়ে নিন। ভালো ফলনের জন্য জমি ঝুরঝুরে হওয়া জরুরি। বীজ নির্বাচন ও প্রক্রিয়াকরণ। উন্নত মানের বীজ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বীজ প্রক্রিয়াকরণ। বপনের আগে 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন, এতে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। বপন পদ্ধতি। সরাসরি জমিতে বপন করুন। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দিন। দূরত্ব। গাছ থেকে গাছ 1 থেকে 1.5 ফুট, সারি থেকে সারি 2 থেকে 2.5 ফুট। সার ব্যবস্থাপনা। জৈব সার ব্যবহার করলে ফলন বেশি ও নিরাপদ হয়। ব্যবহারযোগ্য সার যেমন গোবর সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। রাসায়নিক সার যদি প্রয়োজন হয় তাহলে ইউরিয়া, টিএসপি, পটাশ। প্রয়োগ পদ্ধতি। জমি প্রস্তুতির সময় বেসাল ডোজ দিন। গাছ বড় হলে টপ ড্রেসিং করুন। সেচ ও পরিচর্যা। নিয়মিত জল দিতে হবে। গরমে বেশি সেচ দিতে হবে। খেয়াল রাখবেন জল যেন জমে না থাকে। জমি সব সময় হালকা ভেজা থাকে। আগাছা পরিষ্কার। প্রতি 10 থেকে 15 দিনে আগাছা পরিষ্কার করুন। গাছের যত্ন ও পরিচর্যা। গাছ বড় হলে মাটি
তুলে দিন। গাছ দুর্বল হলে জৈব সার দিন, প্রয়োজনে বাঁশ দিয়ে সাপোর্ট দিতে পারেন। রোগ ও পোকা দমন। ঢেঁড়স গাছে কিছু সাধারণ সমস্যা দেখা যায়। পোকা যেমন ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা, সাদামাছি। প্রতিকার: নিম তেল স্প্রে করুন, জৈব কীটনাশক ব্যবহার করুন। রোগ: পাতায় হলুদ দাগ, ভাইরাস। আক্রান্ত গাছ তুলে ফেলুন। ফুল ও ফল ধরা। বপনের 40 থেকে 45 দিনের মধ্যে ফুল আসে, এরপর দ্রুত ফল ধরতে শুরু করে। নিয়মিত যত্ন নিলে ফলন বাড়ে। ফসল সংগ্রহ: 50 থেকে 60 দিনের মধ্যে ফসল তোলা শুরু হয়। 2 থেকে 3 দিন পর পর সংগ্রহ করুন। দেরি করলে ঢেঁড়স শক্ত হয়ে যায়। লাভ ও বাজারজাতকরণ। বাজারে ঢেঁড়সের চাহিদা সব সময় থাকে। লাভের কারণ কম খরচ, দ্রুত উৎপাদন, নিয়মিত আয়। ভালো দামে বিক্রির জন্য সকালে সংগ্রহ করুন, তাজা অবস্থায় বাজারে নিন। বন্ধুরা, ঢেঁড়স চাষ খুব সহজ এবং লাভজনক। সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনি অল্প জমি থেকেও ভালো আয় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।